সামনে দোল উৎসব। দোল উৎসব হলেই আমরা উৎসবে মাতি। এটা বহুদিন ধরে আমরা মাতছি, আনন্দ করি। কিন্তু উৎসবে যেন নিরানন্দের কারণ না হয়। এক, রং যেটা ব্যবহার করব সেটা অর্গানিক হলে সবচেয়ে ভালো হয়, যেখানে কোনো খারাপ ধরনের রাসায়নিক থাকবে না এবং সে রাসায়নিকগুলো ত্বকের ক্ষতি করবে না। যখন রং খেলার ব্যাপার, আবিরগুলো অর্গানিক হলেই ভালো হয়। তাতে সুবিধা কি? তাতে খারাপ প্রভাবটা, নেতিবাচক প্রভাব শরীরের ওপর পড়ছে না। আর যখন রংটা খেলবো, চোখটাকে সামলে, যাদের চশমা আছে তাদের ঠিক আছে, যাদের চশমা নেই তারা যেন একটা সানগ্লাস পরে খেলে। আর শরীরে তেলটা মেখে, মাথায় শরীরে তেলটা মাখলে কি হয়, এই অ্যাবজর্পশনটা কিছুটা কমবে এবং তাতে লাভবান হয়। নয়তো পরে যখন রংটা লাগার পর কেউ কেরোসিন তেল, কেউ বিভিন্ন রাসায়নিক ব্যবহার করে ওটা তোলার চেষ্টা করেন, তখন ত্বকের ক্ষতি হতে পারে। আর এইগুলো যদি আমরা করতে পারি, আমরা ভালো। জলীয় জিনিস নিয়ে রং খেলা না করাই ভালো। অনেক সময় বেলুনের মধ্যে রং নিয়ে আমরা ছুঁড়ে দিচ্ছি, সেটা কিন্তু মানুষের চোখে লাগতে পারে বা যে কোনো জায়গায় শরীরে লাগতে পারে, সেটা ক্ষতি করতে পারে। আমরা একটু অন্যদের কথা ভেবে চিন্তা করি যে তাদের ক্ষতি করব না, বা এরম বেলুন ব্যবহার করব না। কেউ আবার পচা ডিম নিয়েও কাজ করে, সেগুলো করব না। এমন কিছু করব না যেটা আরেকজন মানুষের শারীরিক ক্ষতি করতে পারে একটা উৎসবকে কেন্দ্র করে। এইগুলো যদি আমরা মেনে চলতে পারি, তাহলে আমরা দোলের দিনটা ভালোভাবেই পালন করব। আর আপনারা কোনো সিনেমাকে দেখে অনুপ্রাণিত হয়ে এমন কিছু তরল পদার্থ পান করবেন না, যেটা হামেশাই অনেকে করে ফেলেন এবং করে নিজেদের নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে এমন ব্যবহার করেন যেটা সভ্য দেশে মেনে নেওয়া যায় না বা বেমানান একেবারে। তো সেই ক্ষেত্রে কোনো রকম নেশা থেকে বিরত থাকুন, সেটা শরীরের পক্ষে ভালো। শারীরিক সুস্থতা যেন সবার ঠিক থাকে একটা উৎসবের দিনে। এই উৎসবের সাথে বিভিন্নভাবে একটা ইতিহাস জড়িয়ে আছে, আমরা অনেক দিন ধরে পালন করি। বিভিন্ন মনীষীদের সাথে দোল উৎসব জুড়ে আছে, সেটাও একটা বড় বিষয়। আমরা যেভাবে পালন করব একটা উৎসবের মতো, যেন সবাই আনন্দে থাকে এবং তাদের পরবর্তীকালে কোনো শরীরের ওপর কোনো নেতিবাচক প্রভাব যেন না পড়ে। এইভাবে যদি আমরা খেলতে পারি, নিশ্চয়ই দোল উৎসব সুন্দরভাবে লাবণ্যময় পরিবেশে পালন করতে পারবো।